আহত অবস্থা হসপিটালে, তাদের দ্রুত সুস্থতা কামনা করতেছি। সংগ্রামী বন্ধুগণ, এই দেশ তিনবার স্বাধীন হয়েছে। একবার স্বাধীন হয়েছে 47-এ পশ্চিমাদের থেকে এই জাতি মুক্তি অর্জন করেছে, 71-এ পাকিস্তান থেকে মুক্তি অর্জন করেছে, 2024-এ স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করা হয়েছে। 71-এর স্বাধীনতায় ভারত করে থাকে তোমরা কি স্বাধীন করেছ, আমরা করেছি, আমরা দিয়েছি। 2024-এর স্বাধীনতায় ভারত বা অন্য কোনো বিদেশি শক্তি এই কথা বলার অধিকার রাখে না। করেছি, আমরা সৈন্য দিয়েছি, অস্ত্র দিয়েছি। এই স্বাধীনতার জনগণের, বাংলাদেশের যুব সমাজের স্বাধীনতা, এই স্বাধীনতা ছাত্রদের স্বাধীনতা, এই স্বাধীনতা নির্যাতিত জনতার স্বাধীনতা। সংগ্রামী বন্ধুগণ, আমি মনে করি যুদ্ধ এখনো শেষ হয়নি। নানামুখী ষড়যন্ত্র চলতেছে, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলতেছে। আমি ছাত্র ভাইদেরকে ধন্যবাদ জানাই, তারা যে বিচক্ষণতার পরিচয় দিচ্ছে, তারা যে বুঝতে পেরেছে গতকাল যে শপথ হয়েছে, এই শপথের পরে হাইকোর্ট সুপ্রিম কোর্টের রিটের মাধ্যমে এই শপথকে অবৈধ ঘোষণা করে একটা অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করতে পারে। আগে থেকেই বুঝতে পেরে হাইকোর্ট সুপ্রিম কোর্টকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে বাধ্য করেছে। সংগ্রামী বন্ধুগণ, এই ফ্যাসিস্ট হাসিনা যত অপকর্ম করছে, শুধু দোহাই দিয়েছে সংবিধান। সংবিধানের নেতা নাই, সংবিধানের নেতা নাই, সংবিধানের বিরুদ্ধে যাওয়া যাবে না, সংবিধানের বাইরে আমরা কোনো কাজ করতে রাজি না। তাহলে বোঝা গেল যত সমস্যা সংবিধানের মধ্যে। সরিষার ভিতরে ভূত থাকলে ওই সরিষা দিয়ে ভূত উঠানো সরল সম্ভব হয় না। সংবিধানের ভিতরে সমস্যা আছে বিধায়ী। বারবার এই 55 বছর যাবৎ বাংলাদেশে এই ফ্যাসিজম কায়েম হয়েছে, ফ্যাসিস্ট কায়েম হয়েছে, খুনি কায়েম হয়েছে, দুর্নীতিবাদ দুঃশাসন কায়েম হয়েছে। সংবিধানকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নির্মাণ করতে হবে। যেরকম কলম্বাস আমেরিকা আবিষ্কার করার পরে সংবিধান ছিল না, সেখানে কোনো নীতিমালা ছিল না। এখন পর্যন্ত ব্রিটেনে 70% সংবিধান হলো মুখস্থ, 70% আইন হলো ব্রেইনের মধ্যে, লিখিত কোনো আইন নাই। ঠিক তদ্রুপ আমরা এই বাংলাদেশকে নতুন ভাবে আবিষ্কার করেছি। আমরা এই বাংলাদেশের আইন, আমাদের সংবিধান আমাদের জেহেন থেকে নতুন ভাবে ঢালিয়ে সাজাতে হবে। তা না হলে বলে রাখবেন, কোনোভাবে যদি আবার ক্ষমতায় আসে, তাহলে যারা আজকে দেশকে স্বাধীন করার জন্য করেছি তাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি মামলা দিয়ে আমার এই ছাত্র এবং যুবকদেরকে সবাইকে ফাঁসিতে লটকানো হবে। এই সংবিধান এই সংবিধান, এই সংবিধানকে এটাকে ঠিক করতে হবে, ঢেলে সাজাতে হবে। সংগ্রামী বন্ধুগণ, যুদ্ধ চলছে, যুদ্ধ চলবে, যুদ্ধ বন্ধ করা যাবে না। যতদিন পর্যন্ত এই শহীদদের যারা হত্যা করেছে তাদের বিচার এই বাংলার জমিনে আমরা না দেখব, যতদিন পর্যন্ত আমরা এই বাংলাদেশের দুটি মানুষের কষ্টে অর্জিত টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, এই পাচারকারী টাকাদের বিচার যতদিন আমরা এই জমিনে না দেখবো, যতদিন পর্যন্ত এই খুনি হাসিনার বিচার এই জমিনে আমরা না দেখবো, ততদিন পর্যন্ত আমরা যেই দুর্নীতি, দুঃশাসন এবং স্বৈরাচারের বিরুদ্ধে
যুদ্ধ করেছি, যুদ্ধ করে স্বাধীন করার পরে আমরা কি দেখলাম? আবার সেই দখলদার, আবার সেই দুর্নীতি, আবার সেই চাঁদাবাজ বিভিন্ন স্থানে জায়গা দখল করতেছে। আমরা কি এই জন্য এই দেশকে স্বাধীন করেছি? আমরা কি এই জন্য বুকের তাদের রক্ত ফেলেছি? এই জন্য কি আবু সাইদ পুলিশের সামনে বুক ফেলে দিয়েছে? না, এমন কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না যে সিদ্ধান্তের কারণে আবার বেশিরভাগ ক্ষমতায় আসতে পারে। তাদের আমি ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা যারা আজকে রাষ্ট্র নির্মাণের তাদের সাথে সম্পৃক্ত, তাদের অনুরোধ করবো যতদিন পর্যন্ত এই ফেসিবাদের উৎপাদন করা না যাবে, এই ফেসিবাদকে রোখা না যাবে, ততদিন পর্যন্ত আমাদের কোনো মেয়াদ নাই। সময় যত লাগে ততদিন পর্যন্ত এই রাষ্ট্রকে বিনির্মাণের কাজে আমাদের নিযুক্ত থাকতে হবে। এই আহ্বান ব্যক্ত করে সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছি। তার আগে একটা কথা বলবো, সর্বশেষ সবকিছু সংস্কারের পরে এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য একটা উপায় আমাদের আমি ঘোষণা করেছেন, সেটা হলো পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতির ইলেকশন। আজকে আপনারা দেখেন বাংলাদেশে যারা ইলেকশন করে 30 থেকে 35% ভোটের মাধ্যমে সরকার গঠন করে। সময় নিতেছি, 30 থেকে 35% ভোট নিয়ে তারা ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যায়, বাকি 65 থেকে 70% জনগণ থাকে তাদের বিরুদ্ধে। 30%-এর শাসন 70% মানে না। বাকি যারা 1 ভোটের কারণে করছে, 5 ভোটের কারণে করছে, তাদের সমস্ত ভোটের কাজে নিষিদ্ধ হয়। সেই ভোটের কোনো মূল্যায়ন আমাদের দিতে পারে না। আর পিয়ার পদ্ধতি নির্বাচনে মার্কার নির্বাচন হবে। ভোটের আনুপাতিক হার অনুযায়ী সিট বন্টন হবে। আনুপাতিক হারে যে কয়টা